এভরিওয়ান ব্লকে সবাইকে অনেক অনেক স্বাগত। জড়া যাচ্ছে পূজার বাজার করতে। আমরা দুজন যাচ্ছে আজকে পূজার বাজার করতে, আর দেখাচ্ছি তোমাদের। দেখি দেখি কী রান্নাবান্না হলো। লাউটা সেদিনকে নিয়ে আসলাম, লাউটা ভালো না, একদম বাজে লাউ। এই লাউ তরকারি, ভাত তো হয়েছে, আর এখানে হচ্ছে আলু করলা ভাজা। আলু করলা ভাজা এটা দিয়ে বাটাচ্ছে কেন? আমি দেখিনি। আলু করলা ভাজা আর ধনে পাতা বাটা একটু প্রতিদিনই হয়, হচ্ছে আজকে। আর এখানে হচ্ছে যে পাবদা মাছ করবো, যে পাবদা মাছের ঝোল একটা, আর একটা সর্ষে বাটা দিয়ে, যে সর্ষে বাটা আমি রেডি করে গরম হয়ে নেই যে। এই যে মেয়েকে খাওয়াইতে বসছি, মাছ নিয়ে আসলাম, মাছ তো খাবে না, যে ডিমের অমলেট দিয়ে খাওয়াচ্ছি। দেখো এই যে এই যে সব মাছ ভাজা হয়ে গেছে। এখানে মনে হয় বাকি আছে দুটো। কিরে তুই এটা ফাড়াতে গেছো, মাছ তো কড়া হয়ে গেল। এই যে সর্ষে বাটা রেডি করে রাখছি। আমি দুই রকম করে করব মাছটা। একটু এই যে জিরা জিরা এই যে জিরা ধনে বাটা দিয়ে করবো একটা, একটা হচ্ছে সর্ষে বাটা দিয়ে করবো, কেন রাত্রেবেলা এগুলো খাওয়া ঠিক হবে না। এটা মাছ ভাজা হয়েছে, আমি এখন সর্ষে বাটা দিয়ে যেটা সেটা আমি করে নিই। এই যে আমি একটু কালো জিরা দিব, এই যে একটু কালো জিরা দিয়ে দিলাম। কালো জিরা করে এই যে বেগুনগুলো দিয়ে দিব। এখানে তো হলুদ লবণ দেওয়া আছে, আর হলুদ লবণ এক্সট্রা করে দেবো না। বেগুনটাকে ভাজা ভাজা হোক, তারপরে মাছ পরে সব বাটা এটা দিয়ে মাছ দিলাম। সরষেটা দিয়ে বেশিক্ষণ ই করা যাবে না, যে জলটা আছে জলটা দিয়ে দিলাম। তোমাদের সামনে এখন আসলাম, এই যে রান্নাবান্না হইতেছে। ও তো রান্না করতে পারে না কিছু না। আজকে দিদিরা গেছে বাজার করতে, আজকে সেজন্য মাছের দায়িত্ব আমার মধ্যে পড়ছে। মাছ যে কী করবে ভগবান জানে। আবার ও বলে কি, ও বলে রান্নার লোক, রান্না কিন্তু কিচ্ছু পারে না। না এটা কত শুকাবা। হ্যাঁ হয়ে গেছে, না বলা মাছটা হয়ে গেছে। তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। দাও আর একটু শুকাই, তো আর একটু শুকাই, তো একবেলার ঝোল তো একটু শুকাই। যে এই মাছটা হয়ে গেছে, ওই পাশে ঝোলটা করবো একটা। দেখি এই যে মোটামুটি এখন কাজ টাজ কমপ্লিট। এই যে মাছের ঝোলটা একটু ভালো করে ফুটুক, তারপর ধনে পাতা দিয়ে নামা রাখবো, বুঝলি? তারপর ওই মাছটা একটুখানি গরম করে রাখবে। এই মাছটা না না না, কড়াইতে রেখে গরম করিস, এটা ইয়ে আসবে। তাহলে এই মাছটা যদিও না যায়। এই মাছটা ফুটতেছে, আমি একটু ধনে পাতা দিয়ে দিই। ফাইনাল একটু তোমাদের দেখিয়ে দিলাম। আর এই মাছের একটু ভালো তোমাদের দেখিয়ে দিই। দেখো পাবদা মাছের ঝাল সরষেটা দিয়ে। চলো সাথেই থাকো, আবার আসছি পরে। একটু ডালিয়া দিলাম খাওয়ার জন্য, আমি এখন খাবো না, পরে খাবো পরে। আজকে বাইরে দেখো কী রোদ উঠেছে, দেখো কী রোদ উঠছে বাইরে। দিদিরা বাজারে গেল, কালকে তো আমি গেলাম, আজকে গেল ওরা। আরও যদি কিছু টিছু বাকি থাকে তারপরে বিকালবেলা আবার যাবো। চলো সাথেই থাকো, আবার আসছি। আমি স্নান করার জন্য গরম জল বসিয়েছিলাম, দেখলাম সিলিন্ডার মানে শেষ হয়ে গেছে। আবার সিলিন্ডার চেঞ্জ করলাম। এই যে সিলিন্ডার খুলে সিলিন্ডার রাখলাম, সিলিন্ডার চেঞ্জ করলাম। গরম জলটা হয়ে গেছে, এসে দেখে বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। আজকে না, আবার কালকে। বাজার করে নিয়ে আসলো, সব হয়নি, কিছুটা হচ্ছে। যে এই ব্যাগে সব ঠাকুর পুজোর বাজার করে নিয়ে আসলো। পরে আবার যখন করবে তখন তোমাদের দেখাবো। ওই যে ঘটের মধ্যে জল ভরে রাখতেছে, যদি ঘরটা ফুটো টুটো হয় সেটা দেখার জন্য যে ঘটের মধ্যে জল ভরে রাখতেছে। এই যে এই ঘট না, মানে মাটির ঘট।
ভরে রাখছে। গুড ইভিনিং বন্ধুরা, আবার অনেকক্ষণ পরে তোমাদের সামনে চলে আসলাম। এই যে মেয়েকে এই যে একটু স্যুপ করে দিই, যে এই যে মেয়ের জন্য একটু স্যুপ করে দিলাম, আর আমাদের জন্য চা বসিয়েছি, আর এখন সন্ধ্যা মাছে দিব। চলো, গুড ইভিনিং বন্ধুরা, আবার তোমাদের সামনে আসলাম। আবার এই চশমা পরে আসলাম। এই চশমাটা মানে দুটাই পড়ার চেষ্টা করছি আর কি। এখন যাই হচ্ছে বিকালবেলার জন্য একটুখানি যাই না, এখান থেকে চপ আনতে যাই। চলো তোমাদেরকে সাথে নিয়ে যাই। আর রাত্রেবেলা তো একটুখানি ভাত করব, মাছ টাছ তো সব সকালেই করা আছে। এখন একটুখানি একটু চপ নিয়ে আসি। চলো যাই, দেখি কী কী চপ কী পাই। চপ দূরে দেখা যাচ্ছে ইডলি দোকানটা বসছে। আগে ওখান থেকে চপ নিয়ে আসি, তারপরে ইডলিটা নিব। আগে ওখানে যাই, রেলঘুমটিতে যাই। রেলঘুমটির কালী মন্দিরটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। চপের দোকানে আসলাম, দুটো মাংসের চপ দিন তো, বুঝলেন? দুটো মাংস হালকার মধ্যে। এখানে একটা ফলের দোকান বসেছিল। কি চপ খাবি বল? ভেজ কত? 15। আর চিংড়ি? চিংড়ি খাবো না, চলবে। আর এসে কি বললেন, ভেজ আর কি? চিকেন, মাছের পিস। চিকেন তো খাই না। সব বাড়ি যাচ্ছে। এখান থেকে মাংসের চপটা নিয়ে নিলাম, আর এখানে আলুর চপ নিয়ে নিলাম। দোকানে চলে আসলাম, ইডলি নিয়ে নিই দুটা দেন ইডলি। কটা ইডলি দিদি? রাস্তার পরিস্থিতি দেখো, এই পাশ থেকে ওই পাশে যেতেই কোনো মাথা খারাপ, একটা সেকেন্ডও গাড়ি ছাড়া না। মানে একটার পর একটা গাড়ি আছে, কতক্ষণ দাঁড়াবো, তারপরে যাবো এই পাশে। মেন রোড না, খারাপ। চলে আসলাম, বাড়িতে চলে আসলাম। এখন খাওয়া দাওয়া হবে। চলো সাথেই থাকো। তালাটাও একবার দিয়ে যাবো, এখন তো আর কেউ আসার নেই, সেই জন্য তালাটাও একবার দিয়ে যাবো। দেখে নিই তালা রাখা থাকে আমাদের, দেখে নিই তালা রাখা থাকে, এখান থেকে দিয়ে যাবো। মেটটা বেড়ে দিই, যে ইডলিটা আনছি ইডলিটা এখানে দিই, আর এই যে ওদের মাংসের চপ আর আমাদের তো আলুর চপ। প্লেটটা বেড়ে নিলাম, একটা করে ইডলি, একটা করে মাংসের চপ, আর এই ওরটা ওই দুজনকে দিয়ে আসে, আমরা আলুর চপ খাবো। হাই ফাজিল চপ খাইতেছে এখানে বসে, আলুর চপ, আমিও খাবো। এই যে জামা কাপড় খুলে আসলাম, ভালো গরম পড়ে গেছে, ভালো গরম পড়ে গেছে। চপ টপ নিয়ে আসলাম, সবাইকে বেড়ে ঠেড়ে দিলাম। এখন যে আলুর চপ খাবো। চলো সাথেই থাকো, আর রাতে কী কাজ আছে দেখাচ্ছি তোমাদের। দেখো কি বড় বড় আলুর চপ, আলুর চপগুলো খেতে খুব ভালো লাগে। দেখো গরম গরম আলুর চপ, খুব টেস্ট। মাংসের চপ থেকে ইসের চপ থেকে না আলুর চপটাই বেশি ভালো। সেজন্য দুই দোকান থেকে দুই রকম চপ নিলাম। ওই দোকান থেকে হচ্ছে আলুর চপটা ভালো, আর ওই দোকানে মাংসের চপটা ভালো। সেই জন্য দুই রকম দোকান থেকে আনলাম। খেয়ে নিয়ে আবার আসছি, কী খাওয়াটা কী দেখাবো তোমাদের। খেয়ে নিই, তারপর আবার আসছি। কাগজের মধ্যে নিচে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আর কি করব, এখন হচ্ছে পরে ভাতটা করবো। ভাতে মাছের ঝোল তো হ্যাঁ বললামই তো তোমাদেরকে, ভাতটা শুধু করবো। আর সকালে ডালিয়া করা হয়েছে, ডালিয়া তো কেউ খেলোই না। সকালবেলা খাওয়া হয়নি, কাজের মেয়েটা খেয়ে গেছে, আমরা খাইনি। সকালবেলা কিছুই খাওয়া হয়নি, একবারে ভাত খেয়েছি, সেই জন্য ডালিয়াগুলো পড়ে আছে। ঠিক আছে, সাথে থাকো, দেখি আর কতটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারি। দেখো সকালে ডালিয়া খাওয়া হয়নি, সম্পূর্ণ ডালিয়াই রয়ে গেছে। দেখো ডালিয়াটা একটু গরম করে রাখলাম, আর চাল ঠাল রেডি করে রাখলাম এখানে। আর এই যে মাছ টাছ সবই আছে, তোমাদের তো জানো যে পাবদা মাছের ঝোল করা হয়েছে, সবই আছে রাত্রে। কি তাহলে কি বন্ধুরা, আর আজকে দেখানোর মতন আর কিছুই নেই, সবই মোটামুটি দেখানো হয়ে গেছে। এখন এই যে ডালিয়াটা গরম টরম করে রেখে দিব, আর ভাত তো করবোই রাত্রেবেলা। তাহলে আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি।
কালকে আবার নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আসবো। সকালবেলা তো দিদিরা বাজার গেল, বাজার করতে মানে কী বলে ঠাকুরের বাজার মোটামুটি হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে। দেখি কালকে ওরা যায় নাকি আমি যাই, বা নাকি আমি আজকে আমি থাকলেও আমি পাবদা মাছটা ওই সব ভেজে টেজে দিয়েছে, তারপর আমি রান্না করলাম। কালকে দেখি ও যদি কেউ থাকে বা আমি যদি যাই, যেই যাক না কেন, কালকে অবশ্যই শেয়ার করবো। আর পরশু দিনে পুজোর দিন তো অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে। তাহলে আজকের মতন সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিওগুলো অবশ্যই দেখো, আর লোকের কাছে অবশ্যই একটু শেয়ার করো, আর কমেন্ট করে জানাও কীরকম লাগছে ভিডিওটা। খুব ভালো না হলেও মোটামুটি করার চেষ্টা করছি, আর টেডিটিংগুলো একটু শিখতে হবে আমাকে, ঠিক আছে? তাহলে যেটা এটা গরম হচ্ছে ডালিয়াটা, সকালবেলা খাওয়া হয়নি সেই জিনিসটা পড়ে আছে। এখন তো চপ এনে খেলাম, এখন তো আরোই খাওয়া হবে না। এখন কী করবে কে জানে। ঠিক আছে, তাহলে আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা। ডালিয়াটা যখন গরম করলাম তার জন্য একটু প্লেটে করে একটু প্লেটে করে ডালিয়া নিয়ে নিলাম। দেখি টাটকা খাই বা বাসিটা তো পড়েই থাকবে মনে হচ্ছে, তাই জন্য একটু প্লেটে করে একটু নিলাম। একটু খেয়ে দেখি কেমন হয়েছে কিছুই দেখা হয়নি। কাজের মেয়েটা খেয়ে গেছে, আর যেহেতু সকালবেলা করা হয়েছে, ওরাও ছিল না বাড়িতে, সেজন্য আমি আর খাইনি। আর ও আস্তে আস্তে 12:30 হয়ে গেছে, তারপর ভাত খাওয়ার টাইম, সেজন্য আর ডালিয়া খাওয়াই হয়নি। সেই জন্য একটু খেয়ে টেস্ট করে দেখি কেমন হয়েছে। এই যে নিয়ে আসছি, দেখি একটু টেস্ট করে দেখি। ভালোই হয়েছে। আলু, বিনস, গাজর, কোয়াশ আর কি এই সমস্ত দিয়েই ডালিয়াটা করা হয়েছে। খুবই ভালো, সকালবেলায় ডালিয়া খাওয়া খুবই ভালো। সেই ডালিয়া এখন আমি সন্ধ্যাবেলা নিয়ে বসলাম। হ্যাঁ, বেশি খাবো না, এটুকুই খাবো, বেশি খাবো না। আচ্ছা, টাটা।